নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্নার ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমি আজকে শেয়ার করব মিষ্টির দোকানের মতো কালাকাঁদ এর রেসিপি। তো বন্ধুরা, বাঙালির দুর্গাপুজো মানেই কিন্তু মিষ্টি মুখ, আর আজকে সেই দুর্গাপুজোর স্পেশাল মিষ্টি তৈরি করে দেখাবো, তাও একেবারে মিষ্টির দোকানের মতো। বাড়িতে গেস্ট আসলে অবশ্যই একবার এই পদ্ধতিতে কালাকাঁদ মিষ্টি তৈরি করে খাইয়ে দেখবেন, কেউ টেরই পাবে না যে এটা দোকান থেকে কেনা না বাড়িতে তৈরি করা। তো বন্ধুরা, ভীষণই টেস্টি হয়েছিল খেতে, একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। এরপর আমি দিয়ে দেব 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে আমুলের দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এই দুধটাকে আমি ততক্ষণ জাল দিতে থাকবো যতক্ষণ না এটা গাঢ় হয়ে আসছে। তো দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণই গাঢ় হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ টক দই। এবার টক দইটাকে দিয়েও কিন্তু আমি বেশ ভালো করে এই দুধটার সাথে জাল দিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, টক দইটা দেওয়ার পরে ঠিক এই রকম হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর দিয়ে দিলাম আমি 1 বাটি পরিমাণ চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। আমি এখানে একটু কড়া পাকের মিষ্টি তৈরি করব, তাই চিনিটা একটু বেশিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা, চিনিটাও একটু গুলে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি আরও 1/2 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। এবার আবারও বেশ কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। মিশিয়ে একেবারে কড়া পাক কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, কড়া পাক কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু কন্টিনিউ এই খুন্তিটা দিয়ে কিন্তু নাড়াতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার ভয় থাকবে। তো দেখতেই পাচ্ছেন। এরপর কিন্তু আমি এটা নামিয়ে নেব। তারপরে আমি একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি। স্টিলের থালার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ঘি, যাতে মিষ্টিটা যখন রাখবো কাটতে সুবিধা হয় আর মিষ্টিটা খুব চটজলদি উঠেও আসে। এরপর একটা ব্রাশের সাহায্যে কিন্তু ভালো করে আমি ঘিটাকে ছড়িয়ে নিলাম। এরপর আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি, মানে মিষ্টির পাকটা কিন্তু আমি থালার মধ্যে দিয়ে দিলাম। এইবার খুন্তিটার সাহায্যেই কিন্তু আমি একটুখানি শেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, একটা চৌকো করে কিন্তু আমি শেপ দিয়ে দেবো। আর খুব বেশি পাতলা করব না, একটু মোটা টাইপেরই করব। তো দেখুন বন্ধুরা, কিছুক্ষণ পর ফিরে আসলাম। একটু শুকিয়ে গেলে তারপরে কিন্তু আমি একটা ছুরি দিয়ে কেটে নেব। আর এই ছুরি দিয়ে কিন্তু কেটে নিলেই আমার রেডি কালাকাঁদ রেসিপি। আমি এইখানে ঠিক এইরকম সাইজ করে দিচ্ছি, চৌকো সাইজের। আপনারা আপনাদের শেপ অনুযায়ী দিতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কিন্তু হয়েছে দেখতে। তো দেখুন, খুব সহজেই কিন্তু মিষ্টিগুলো উঠে আসছে। আমার কিন্তু রেডি এখানে কালাকাঁদ রেসিপি। তো বন্ধুরা, দুর্গাপুজোয় এরকমভাবে মিষ্টি তৈরি করে খাইয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে, নিজেরাও খাবেন, ভীষণই ভালো লাগবে। আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধুরা আছে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে, নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন। ধন্যবাদ।